হ্যালো, আসসালামু ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আপনাদেরকে এসটি লোগো ডিজাইন। প্রথমে আপনি আপনার ওয়ার্ক স্পেসটি, এই ইমেজ সাইজটি ইউটিউব থাম্বনেল করে নেবেন। করে নেওয়ার পরে এডিটে যাবেন, নিউ টেক্সটের। তারপরে এখন টি লিখবেন, লেখার পরে সাইজটি বড় করে নেবেন। তারপরে ডান দিয়ে বের হয়ে যাবেন। তারপরে এখন কালার সিলেক্ট করবেন, কালার ব্ল্যাক করে নিলাম। তারপর এখন আমরা এটির ফন্টে যাব, ফন্ট আমরা মাই ফন্টে যাব, এই ফন্টটি সিলেক্ট করে দেব। এই ফন্ট আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর একটু বড় করে নিলাম। তারপর আমরা আরেকটি কপি করে নিলাম। কপি করে এখন এইখানে আমরা এস লিখব, আমরা এসটি লোগো বানাবো, এই জন্য এসটি লোগো এইভাবে লিখলাম। পরে একটু এটিকে ছোট করে নিলাম। তারপরে এটিকে আমরা একটু রাইট পেডিং করে নিলাম। তারপরে আমরা এটির কাছে আসলাম, এটিও একটু রাইট পেডিং করে নিলাম। তারপরে এইটি আবার সিলেক্ট করবেন, করে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে দিবেন। তারপরে এখানে প্লাসে গিয়ে একটি শেপ নেবেন, স্কোয়ার শেপ নিলাম, আর স্কোয়ার শেপের কালার দিব ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে ঠিক এখানে এইভাবে রাখবো। এসে সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আমরা একটি লক করে রাখলাম। লক করে রেখে তারপরে আমি এই এটি আমরা এটির উপরে ঠিক এইভাবে করে রেখে দেব। তারপরে আবার আমরা প্লাসে যাব, গিয়ে আরেকটি শেপ নিব। আমরা এই স্কোয়ার শেপটি নিলাম, নিয়ে ঠিক এইখানে এই এসের উপরে এইভাবে করে রাখবো। আমরা এই অংশটুকু কেটে ফেলবো, এই জন্য এইটার উপরে এইভাবে রাখবো। এটিকে আরেকটি কপি করে নিলাম। কপি করে এটিকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। তারপরে পজিশনে গিয়ে আমরা এটির একটু অ্যাডজাস্ট করে নিচের দিকে নিলাম, আমরা নিচের অংশটুকু কাটবো তাই। তারপরে এখন আমরা এই তিনটি লেয়ার সিলেক্ট করে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা এই রেস কালারে যাব। রেস কালারে গিয়ে সাদা অংশটুকু আমরা রিমুভ করে দিলাম। দেখুন কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তারপরে এখন আমরা আরেকটি শেপ নিব, আরেকটি শেপ নিয়ে একেবারে ছোট করে ঠিক এইভাবে করে আমরা হোয়াইট করে নেব। এরপরে আমরা সিলেক্ট করে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পরে আমরা এই অপশনসগুলো থেকে আমরা টেক্সচার নিব। এখন আমরা লোগোর যে টেক্সচার দিতে চাচ্ছিলাম সেই টেক্সচার দিব। আমরা এই কালারের এই টেক্সচারটি দিব, দিয়ে আমরা এখানে ডান দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন আমরা স্ট্রোক কালার সিলেক্ট করব। স্ট্রোক কালার আমরা দিব ব্ল্যাক অ্যান্ড স্ট্রোক হোয়াইট অন করে দিলাম। তারপরে এটি আবার সিলেক্ট করে এখন আমরা
আর একটি টেক্সচার নিব, এই টেক্সচারটা নিব টি এর জন্য। এই টেক্সচারটি আমরা টি নিলাম, নেওয়ার পরে আমরা এটির স্ট্রোক করব। স্ট্রোক আমরা এই কালারটি দিব, দেওয়ার পরে আমরা এটি ইনভিজিবল করে নিলাম, আবার এনে দেখালাম। তারপরে এখন আমরা যাব হচ্ছে শেপে, আরেকটি শেপ। এখন আমরা এই শেপটি নিব, নেওয়ার পরে আমরা এটি ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করার পরে একটু বড় করে নিব, তারপরে রোটেট করে নিব। রোটেট করে আমরা রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিব। তারপরে পজিশনে গিয়ে একটু মুভ করে নিব, আমরা নিচের দিকে মুভ করব। তারপরে আবার আরেকটি শেপে গিয়ে আমরা ঠিক এইভাবে করে একটু বড় করে এইভাবে অ্যাডজাস্ট করে দিব। তারপরে এখন আমরা এই উপরের দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। এখন আমরা যাব নিচের দিকে ইরেজ কালারে গিয়ে এনেবল করে দিব। এনেবল হয়ে গেছে, তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটুকু কেটে গেছে। তারপরে আমরা আরেকটি শেপ নিব, নিয়ে এটিও ঠিক একেবারে ছোট করে আমরা কালার দিব, ওই কালার, হ্যাঁ এই কালার দিব, দিয়ে আমরা এখন এই দুটো একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তারপরে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নেব। তারপরে এখন পজিশনে গিয়ে আমরা একটু মুভ করব নিচের দিকে, আর মুভ বাই 1 পিক্স দিলাম, নিচের দিকে করলাম। করার পরে এখন এটিকে আরেকটি কপি করলাম, কপি করার পরে এটিও পজিশন করে নিলাম, রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। তবে এটি পজিশনে গিয়ে একটু আমরা মুভ করে উপরের দিকে নিব। অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে এখন আমরা এই দুটো লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। আবার এই ইমেজটি, এই শেপটি আমরা কপি করলাম, কপি করে এটি কালার হোয়াইট করে দিয়ে এটিও রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। একটু ছোট করে দিয়েছি যাতে ওইটির থেকে এটির তুলনায় কম ছোট দেখায়, সুন্দর দেখায়, এই জন্য। আর আমরা পজিশনে গিয়ে এখন একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমরা এই উপরের দুটো আবার সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে আমরা আবার নিচের দিকে রেড কালারে যাব, গিয়ে এনেবল করে এই সাদা অংশটুকু আমরা কেটে দিলাম, তারপর ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমরা এখন আরেকটি শেপ নিব, এটির কালার আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। এখন আমরা আবারও এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। পজিশনকে একটু মুভ করে নিচ্ছি। তারপরে এখন এই অপশনে আবারও আমরা টেক্সচারে যাব, টেক্সচারে গিয়ে সেম টেক্সচারটি সিলেক্ট করব, করার পরে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে আমরা লেয়ারসে যাব, এখন 3টি লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের লোগো একেবারে কমপ্লিট, একেবারে শেষের পর্যায়ে। তো দেখতে থাকুন। আর বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে
আমি নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার মোবাইলে পেয়ে যান। ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমরা এই সাইডে থেকে একটু চাপিয়ে নিচ্ছি। সরি, ভালো হবে না। এখন আমরা উপরের দিকে গিয়ে আমরা স্ট্রোক করে নিব। স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিলাম। 2 রয়েছিল, 2ই থাক স্ট্রোক হোয়াইট। আর এটির আমরা শ্যাডো ইনেবল করে দিব। শ্যাডো ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকই থাক। তারপরে আমরা ইমবোস করে দিব। ইমবোস করে দিয়ে বেভেল অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা ঠিক ইমেজটি এভাবে একটু টেনে ধরে আমরা এটির অরিজিনাল কালার নিয়ে আসবো। তারপরে আমরা এটির একটি ইমেজ ইম্পোর্ট করলাম। এই ইমেজটি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর ঠিক এইভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ড এই ইমেজের উপরে আমরা এটি রাখলাম। তারপরে রেখে এখন আমরা সেভ অ্যাজ ইমেজ করে দিচ্ছি আল্ট্রা ডাইমেনশন দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর লোগো ডিজাইন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।